সিরিয়াল আছে রে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি আগেও বলেছি, এখনো তোমাদেরকে বলে যাই, আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থেকে নাতি বিদায় হয়, বাবা দুনিয়া থেকে সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাজান এমন হয় কি হয় না? চিল্লায় আওয়াজ করে বলো। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? যদি এমন ব্যাপারটা হয়, আজকের ময়দানটাতে এমন মানুষ কত আছে যাদের মা জমিনের মধ্যে নাই, বাবা জমিনের মধ্যে নাই, আছে না নাই বাজান? একটু আওয়াজ করে চিল্লায় বলেন। আমি আজাদির তো আমার ঘরে মা নাই। বাজান রে, তোমাদের কার কার এই মজলিসে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখাও। বাবা কার কার নাই? বাজান হাত উঁচা করে দেখাও। হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখুক মা হারা মানুষদের অবস্থা, বাবা হারা মানুষদের চেহারার পরিবর্তন কেমন করে হয়। যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখো। এই যুবকরা, এই মানুষগুলো হাত তুলেছে, এদের চেহারার দিকে তাকিয়ে দেখো। কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে জোরের ভাই নাই, কারো ঘরে জোরের বোন নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। এই মজলিসটার মধ্যে তাকিয়ে দেখো, এই যুবকদের চোখে পানি। যে মানুষদের বাবা নাই, মা নাই, কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের কোটায় পানি জমে গেছে। কেমন করে তোমাদেরকে বুঝাবো আমি জানি না। একদিন এমন একটা সময় চলে আসবে যেদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় দেওয়া লাগবে। সাবধান রে মুসলমান, দুনিয়ার তালে পড়িও না, দুনিয়ার শয়তানের ধোকায় পড়ে আমার মালিক রে ভুলে যাইও না। গুনাহের রাস্তা ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, রবের রাস্তায় চলো, কোরআনের রাস্তায় চলো, ইসলামের রাস্তায় চলো। আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর জমিনে বেঁচে থাকবো আর আরাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর জিনার রাস্তায় চলবো না, মালিকের হুকুম গুলো মেনে মেনে চলবো, ইসলামের পথে চলবো। যাদের মধ্যে তাকওয়া আছে এদের সংস্পর্শে থাকো, যাদের মধ্যে তাকওয়া আছে এদের সঙ্গী হওয়ার চেষ্টা করো, যারা সত্যবাদী এদের সঙ্গী হওয়ার চেষ্টা করো, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এদের সংস্পর্শে যাওয়ার চেষ্টা করো। আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে গেলে ধীরে 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 তাদের সোহবতে তুমিও মুসলমান হইতে পারবা। এজন্য সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীদের সোহবত নিয়েছেন। গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি মানুষ সাহাবীরা। বলেন দামি মানুষ কারা? কেন বলেন তো সাহাবীরা দামি মানুষ হইল? এই আমার একটা প্রশ্নের উত্তর দেন, এরপরে এটা বুঝবেন যে বারবার শুধু বলেন না পীর লাগবে না, হক্কানি আলেম লাগবে না, আমাদের কাছে কোরআন আছে আর সহিহ হাদিস আছে, এটা দিয়ে আমরা গোটা বুঝে ফেলাবো। আমি বলি না, তোমার কাছে কোরআন আছে আর হাদিস আছে মানে হলো ডিসপেন্সারি আছে, ফার্মেসি পুরোটা তোমার কাছে আছে, কিন্তু কোন ঔষধটা তোমার জন্য কার্যকরী, কোনটা তোমার জন্য উপকারী, এটা বাছাই করতে হলে একজন যোগ্যতা সম্পন্ন এমবিবিএস ডাক্তার লাগবে। এটা বুঝছেন? হ্যাঁ, কোরআন পুরোটা আমার জন্য, হাদিস পুরোটা আমার জন্য, কোন কোরআনের কোন আয়াতটা আমার জন্য উপকারী এটা যাচাই বাছাই করে দেওয়ার দায়িত্ব হক্কানি উলামায়ে কেরামদের। এখন যদি বলেন পুরো কোরআন আমার কাছে আছে, এখন জ্বর হয়েছে, আপনি এমবিবিএস ডাক্তারের কাছে যান কেন? কি কথা কয় না? জ্বর হয়েছে, ফার্মাসিস্ট যিনি ফার্মেসিতে চাকরি করে, ফার্মেসির মালিক যিনি, সেও জ্বর হলে কার কাছে যায়? যায়নি। এমবিবিএস ডাক্তারের কাছে যায়নি, এফআরসিএস ডাক্তারের কাছে যায়নি। 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা ভিজিট দিয়ে কেন তার কাছে যাও? তুমি তোমার ঔষধের ফার্মেসি আছে, খালি একটার পর একটা ঔষধ খাইতে থাকো, তার মানে কাজ হবে না। কোনটা আমার জন্য এটা যাচাই বাছাই করে দেওয়ার দায়িত্ব একজন যোগ্যতা সম্পন্ন ডাক্তারের। পুরো কোরআন থেকে কোনটা আমার জন্য এই যাচাই বাছাই করে দেওয়ার দায়িত্ব হক্কানি উলামায়ে কেরামের। এই জন্যই সোহবত লাগবে। আচ্ছা, আমার এই কথার উত্তর দেন, তাইলে আপনাদের বাকি কথার উত্তর হয়ে যাবে। কোরআনুল কারীম সাহাবায়ে কেরাম যা পড়েছেন, তাবেঈনও তো একই কোরআন পড়ছেন, না কোনো ব্যবধান আছে? এই যে কথা কয় না, সাহাবায়ে কেরাম যে নবীর কাছ থেকে যে হাদিস শুনেছেন,
তাবেঈনও তো একই হাদিস শুনছেন না, কোনো ব্যবধান আছে? আচ্ছা, তাবেঈন যেই কোরআন পড়েছেন তবে তাবেঈনও একই কোরআন পড়েছেন, বুঝতেছেন না মনে হবে? তবে তাবেঈনও নবীর একই হাদিস পড়েছেন না, কোনো ব্যবধান আছে? তাহলে মর্যাদার কম বেশি হলো কেন? সাহাবীরাও যেই কোরআন পড়ছেন, তাবেঈনও সেই কোরআন পড়ছেন, তবে তাবেঈনও একই কোরআন পড়ছেন। সাহাবায়ে কেরামও যেই হাদিস পড়েছেন, তাবেঈনও সেই হাদিস পড়েছেন, তবে তাবেঈনও সেই হাদিস পড়েছেন। মর্যাদা সাহাবীদের বেশি, তাবেঈনের একটু কম, তবে তাবেঈনের আরেকটু কম। কারণ কি? বুঝেন নাই কথা? কি মর্যাদার ব্যবধান আসেনি? হ্যাঁ, কে বললো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বুঝার লোক আছে এখানে, মাশাআল্লাহ। এই ব্যবধান হয়েছে, মূল কারণ হলো সুহবতের কারণে। বলেন কিসের কারণে? এই ব্যবধানটা হয়েছে সুহবতের কারণে। কারণ তাবেঈন সাহাবীদের সঙ্গে স্পর্শ পেয়েছে, সাহাবায়ে কেরাম ডাইরেক্ট নবীর সুহবত পেয়েছে। কার সুহবত পেয়েছে? নবীর সুহবতে থেকে কোরআন শিখা আর সাহাবীর সুহবতে থেকে কোরআন শিখা এক না? ব্যবধান আছে? কি কথা বল না? এক না? কি আছে? আবার সাহাবীদের মধ্যেও পার্থক্য আছে। সাহাবীদের মধ্যে আবু বকর সিদ্দিকের মর্যাদা একরকম, কি কথা বলেন? ওমর ফারুকের মর্যাদা আরেক রকম। কেন? আবু বকর সিদ্দিক নবীজির যেই পরিমাণ সুহবত অর্জন করেছে, ওমর ফারুক ওই পরিমাণ সুহবত অর্জন করে নেই। যদিও সাহাবায়ে কেরাম একজন আদনা সাহাবী আপনার আমার তুলনায় হাজার গুণ, কোটি গুণ, লক্ষ গুণ, মিলিয়ন গুণ তুলনাহীন বড়, কি ঠিক না? দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ যিনি নবীজির হাতে সর্বপ্রথম পুরুষদের মধ্যে কালিমা পড়েছেন। নবীজির হাতে কালিমা পড়েছেন প্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এরপরে কালিমা পড়েছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। অথচ খেয়াল করলে দেখবেন আপনার আমার ইবাদতের কোয়ান্টিটি যা, এখানে যদি 70 বছরের মুরব্বী থাকেন, 80 বছরের মুরব্বী যদি এখানে থাকেন আপনাদের এলাকায়, আর এই 80 বছর ধরেই কোনো মুরব্বী যদি এমন হয় যে এক ওয়াক্ত নামাজ মিস যায় নাই, 80 বছরে এক বছরের রোজাও মিস যায় নাই, তাহলে খেয়াল করলে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর থেকে ওই মুরব্বীর ইবাদতের কোয়ান্টিটি বেশি। বুঝছেন নি কথা? কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়েছেন 42 বছর বয়সে, তিনি ইবাদত শুরু করেছেন কত বছর বয়সে? 42 বছর বয়স থেকে ইবাদত। আবার নামাজ নাজিল হয়েছে, ফরজ হয়েছে নবুয়তির 8ম হিজরি 8ম বছরে গিয়া। তাহলে এখানে তো এমনি গ্যাপ, কথা কয় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকালের পরে আর 2 বছর বেঁচে ছিলেন। তো যদি হিসাব ধরা হয় তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোটা জিন্দেগীর মাত্র 25 বছর ইবাদত করছেন। কত বছর? তাও 8 বছর তখন নামাজ ফরজই হয় নাই। কিন্তু যেই মুরব্বী 80 বছর বয়স হয়ে গেল, ধরেন 12 বছর পর্যন্ত তার নামাজ কবুল হয় নাই বা ফরজ হয় নাই, 12 বছর পর থেকে শুরু হলো নামাজ, তাতেও 70 বছর নামাজ পড়েছেন। যদি নামাজের হিসাব করা হয় তাহলে কোয়ান্টিটি হিসাব করলে সংখ্যা হিসাব করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর থেকে ওই মুরব্বির নামাজ বেশি। রোজা হিসাব করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তুলনায় মুরব্বির রোজা বেশি। কিন্তু কোয়ান্টিটি যত বেশি হয়, যদি কোয়ালিটি তুলনা করেন, বুঝে না কথা? অমন একজন মুরব্বী না, অমন হাজার জন 80 বছর 100 বছর ইবাদত করেন ওয়ালা মুরব্বীর টোটাল জিন্দেগীর আমল এক পাল্লায় দেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের এক দিনের 5 ওয়াক্তের এক রাকাতের একটা সাজদাকে আরেক পাল্লায় দেন, সমান হবে? হবে না সমান। কেন? কারণ কি? আবু বকর সিদ্দিকের নামাজের কোয়ালিটি এত ব্যবধান, কারণ নবীর সুহবত পাইয়া নামাজ পড়েছে। কথা কন না কেন? নবীর সুহবতে থেকে নামাজ পড়েছে, নবীর ইমামতিতে নামাজ পড়েছেন আবু বকর সিদ্দিক এমন একজন মানুষ যিনি নবীজির অনুপস্থিতিতে আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়িয়েছেন।
এমন মর্যাদা সম্পন্ন সাহাবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইবাদতের সংখ্যা কম থাকতে পারে, কোয়ালিটির দিক থেকে হাজার গুণ, কোটি গুণ, লক্ষ গুণ বেশি। এর কারণ হলো সোহবত। বলেন কারণ কি? তাহলে সোহবতের দাম আছে না নাই? বলেন না, দাম আছে না নাই? তো সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরামদের থেকে বড় জান্নেওয়ালা নবী ছিলেন। এই জন্য সাহাবায়ে কেরাম নবীজির সোহবত নিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরামদের দাম সব থেকে বেশি, সব থেকে বেশি। আবার নবী ইন্তেকালের পরে এখন নবী নেই, গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় জান্নেওয়ালা, কোরআন হাদিস জান্নেওয়ালা কে? সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরামদের কাছ থেকে যারা কোরআন হাদিস শিখেছেন তারা হলেন তাবেঈন। এই তাবেঈন যেহেতু নবী পায় নাই, এই জন্য মর্যাদা আরেকটু কম। সাহাবায়ে কেরাম সব যখন ইন্তেকাল করলেন, এখন গোটা পৃথিবীর মধ্যে সব থেকে কোরআন হাদিস বেশি জানেন তাবেঈন। এখন কার কাছ থেকে শিখবো? গোটা পৃথিবীর মানুষ কোরআন হাদিস শিখতেছে তাবেঈনদের কাছ থেকে। তাহলে যারা তাবেঈনদের কাছ থেকে কোরআন শিখেছে তাদেরকে বলে তাবেঈ তাবেঈন। তাহলে তাবেঈ তাবেঈনদের মর্যাদা তাবেঈনদের তুলনায় আরো একটু কম। কথা কয় না? এমন করে